আমি জানি তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করে আছো, তাই না? হ্যাঁ, অপেক্ষা করাটাই স্বাভাবিক, কারণ স্টেপ আপ টাইপের নতুন ইভেন্ট আসছে। ইভেন্টের কনসেপ্ট বুঝতে, ইভেন্টে কিভাবে স্পিন করতে হয়, ইভেন্টে কি পরিমাণ ডায়মন্ড লাগে, এটা জানার জন্য তোমরা তো অপেক্ষা করবাই। আর এই দেখো, আমি কিন্তু তোমাদের অপেক্ষার মর্যাদাটা কিন্তু নষ্ট করি না। এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ আপ ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হয় আর স্টেপ আপ ইভেন্টটি কমপ্লিট করে 4টা ইমোট বের করতে কি পরিমাণ ডায়মন্ডের প্রয়োজন হবে সেটা কিন্তু আমি তোমাদের জানাই দিব। তবে স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করে 4টা ইমোট আনলক করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, 4টা নয়, 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টপ করতে চলে যেতে পারো ড্রিম টপ এই টপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু স্টেপ আপ যে ইভেন্টটা আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক রয়্যাল সেকশন থেকে চলে যাচ্ছে। আচ্ছা, প্রথমত বলতে হচ্ছে এই ইভেন্টটা থেকে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটা কিন্তু আমাদের আনলিমিটেড ডায়মন্ডের কোনো ইভেন্ট না, এটা কিন্তু হচ্ছে আমাদের লিমিটেড ডায়মন্ডের একটা ইভেন্ট করা হয়েছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই, এটা যে আমাদের লিমিটেড ডায়মন্ডের একটা ইভেন্ট, আপনি এই খবরটা কই পাইলেন? কারণ ডান পাশে উপরে দেখো লেখা আছে গ্র্যান্টেড ওন্ডার প্রাইস ইন 7 স্পিন উই নিড টু গেট আ র্যান্ডম প্রিমিয়াম প্রাইস। তার মানে হচ্ছে যে 7টা স্পিন করলে অবশ্যই তোমরা কিন্তু উপরের যে কোনো একটা প্রাইজের মধ্যে কিন্তু একটা পাবা, তবে সেটা র্যান্ডমলি যে কোনো একটার উপর পড়তে পারে। অ্যান্ড লেফট সাইডের নিচে দেখো লেখা আছে দ্য প্রাইস ইনক্রিজ আফটার ইস স্পিন রিসেট আফটার দ্য ওন্ডার প্রাইস ইজ ওন। তার মানে হচ্ছে প্রত্যেকটা স্পিন করার পর কিন্তু আমাদের ডায়মন্ডের পরিমাণটা বাড়বে। দ্যাট মিনস এটা যদি 9 ডায়মন্ড স্পিন করি, পরেরটা হচ্ছে আমাদের 18 ডায়মন্ড হয়ে যাবে, তারপরে 24 ডায়মন্ড হয়ে যাবে, এমন আর। আর হ্যাঁ, একবার গ্র্যান্ড প্রাইজ দিতে গেলে কিন্তু আবারও আমাদের নতুন থেকে কিন্তু কম প্রাইস থেকে কিন্তু স্পিনটা স্টার্ট করতে হবে। আচ্ছা, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সিঙ্গেল কিন্তু 7টা স্পিন করব, আবার হচ্ছে একবার কিন্তু 7 স্পিনও কিন্তু করবো। দেখা যাক কোন ক্ষেত্রে আমাদের ডায়মন্ডের পরিমাণটা কম লাগে। আচ্ছা, আমরা প্রথমত কিন্তু সিঙ্গেল স্পিনের যে রোটেশনটা সেটা কিন্তু স্টার্ট করবো। তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। পরমনি পর জিজ্ঞাসার পর আরে দেখছো বললো না। আচ্ছা বাদ দাও, পরবর্তী স্পিনটা কিন্তু হচ্ছে আমাদের 19 ডায়মন্ডের, দেখা যাক 19 ডায়মন্ডে পড়ে কিনা। পর ভাই পর, আরে দেখ করেটা কি। আচ্ছা, পরবর্তী স্পিনটা হচ্ছে আমাদের 39 ডায়মন্ডে, এইবার পড়তে হবে। পর গিয়ে না পর, দেখ তো করে কি, টিচিং করতেছে কিন্তু পড়তেছে না, কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, আমাদের পরবর্তী স্পিনটা কিন্তু হচ্ছে 69 ডায়মন্ডে, এবার তো পড়বে। এবার পর দেখো দিনই করে কি, রাগ ধরে না। এর পরবর্তী স্পিনটা হচ্ছে 99 ডায়মন্ডে, এবার পর গে না পর, আরে কি কপাল রে ভাই, 99 ডায়মন্ডে পড়লো না। এবার হচ্ছে 199 ডায়মন্ডে স্পিন, এবার পড়তে হবে। গে না পর, পরে দেখো দিনে তাও বললো না, কি একটা অবস্থা। আমাদের লাস্ট স্পিনে নিতে হলো 599 ডায়মন্ডে, তার মানে 600 ডায়মন্ডই বলতে গেলে। এই ডায়মন্ড দিয়ে আমাদের একদম লাস্ট স্পিনে একটা ইমোট পাবো, কোনটা দিবে? যাক মোটামুটি ভালো একটা ইমোটই দিছে আমাদের। হচ্ছে ওই যে কি বলে এটাকে, কিবোর্ড বাজানোর মতো একটা ইমোট, ঠিক আছে। তো এটা মোটামুটি সুন্দর আছে দেখতে, কিন্তু কষ্টের বিষয়টা হচ্ছে ভাই লাস্ট স্পিনে নিতে হলো ভাই, এটা হচ্ছে কষ্টের একটা বিষয়। আচ্ছা যাই হোক, এবার আমরা যেটা করবো একদম 7 স্পিন করে ফেলবো, ঠিক আছে। দেখা যাক যে 7 স্পিন করলে হয়টা কি, ঠিক আছে। পর গে না পড়ে যা পড়বে তো অবশ্যই, কিন্তু দেখার বিষয় যে আমাদের রিপিটেড আইটেম দেয় কিনা, ঠিক আছে। এটা করো না, গে না রিপিটেড আইটেম পড়ো না। ও হ্যাঁ, রিপিটেড আইটেম দিবে না ভাই, দেখছো যে আইটেমটা দিচ্ছে সেই আইটেমটার উপর কিন্তু স্পিন যাচ্ছিল না। তার মানে অন্তত আমরা এটা কনফার্ম হলাম যে রিপিটেড আইটেম আমরা পাচ্ছি না, ঠিক আছে। যাক, ভালো হয়েছে, আমাদের 2টা ইমোট কিন্তু আমরা পেয়ে গেছি। তবে আমি যেটা বুঝলাম যে এইভাবে আমাদের ডাইরেক্ট স্পিন করাটা ভুল হচ্ছে, আমরা একটা করে কিন্তু স্পিন করলে ভালো হবে। এক্ষেত্রে কিন্তু কম ডায়মন্ডে কিন্তু আমাদের ইমোট বের হয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু একটা করে কিন্তু স্পিন করব। আমরা প্রথমত কিন্তু 9 ডায়মন্ড স্পিনটা করে দিচ্ছি, দেখা যাক এটা পর দেখ দিনে করে কি ভাই। কম ডায়মন্ডে তো একটা ইমোট দাও, পড়ো গে না পড়ো, আরে গেরি না ভালো হও, কিছুটা তো ভালো হও। 39 ডায়মন্ড, এবার পড়ে যাও পরে, আরে কি খারাপ রে ভাই, পড়োস না ভাই। 69 ডায়মন্ড পর, আরে ভাই পড়ো, জিজ্ঞাসার উপর পড়ো। দেখো তিনি কি করে, টিচিং সা করতেছে ভাই, কিন্তু আমাদের জায়গা মতো পড়তেছে না। পর গে না, এবার পর পরেক না, তাও বললো না, কি বলা উচিত। আচ্ছা যাই হোক, এবার আমরা 599 ডায়মন্ডে আমাদের একটা ইমোট নিতেই হলো, কিছু করার নাই। কোনটা দিবে, কোনটা যাক এটা দিচ্ছে,
খারাপ না, আমাদের তো 4টা ইমোট বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে লাস্ট স্প্রে দিচ্ছে, এটাই তো কষ্টের বিষয়। আগের থেকে তো কোনো দিচ্ছেই না ভাই। এই ইমোটটা সুন্দর আছে, আমার কাছে এই ইমোটটা ভালো লাগে, ঝুনঝুনি বাজানোর মতো একটা ইমোট। এটা গানের সময় ব্যবহার করতে দেখছি, তাই না? কনসার্টে ব্যবহার করতে দেখছি। আচ্ছা, লাস্ট আরেকটা ইমোটি রয়েছে, এটা আমরা কিন্তু সিঙ্গেল স্পিন করে বের করার ট্রাই করব। দেখা যাক যে সিঙ্গেল স্পিনে আগের থেকে পেয়ে যায় কি। আগের থেকে পেয়ে যাওয়ার কপাল হয়তো বা নাই ভাই, সেটা অলরেডি বুঝে গেছি। ঠিক আছে, আমাদের লাস্ট স্পিন নিতে হবে, তারপরে চেষ্টা করতে দোষের কি। যদি পেয়ে যাই না, এবার পড়ো। ঠিক আছে, 39 ডায়মন্ড স্পিন করে দিচ্ছি। পড়ো। হ্যাঁ, পড়ছে আমাদের খেলার উপরে। আরে ঘোড়ার ডিম পাবো না, যাও মিয়া, দিবা না, বোঝা হয়ে গেছে। লাস্ট স্পিন নিতে হবে। আরে পড়স না ভাই, পড় না, পড়। এই একটা বেয়াদবি লাগাইছে তোর মিয়া, কি করতেছে দেখো। এবার পড়। হ্যাঁ, ঘোড়ার ডিম, ছাগলের লেদা দিতেছে। বাদ দাও, 600 ডায়মন্ডে বের করতে হচ্ছে। আমরা কিন্তু 600 ডায়মন্ডে স্পিন করে কিন্তু আমাদের লাস্ট যে ইমোটা রয়েছে এটা কিন্তু বের করে ফেললাম। ভাই আগের থেকে দিলই না, একটা ইমোটা পাইলাম না, আর বাইরে আমাদের কুত্তা ঘেউ করতেছে। আরে ভাই, দুই পাশ থেকে কপাল খারাপ। এদিকে ভিডিও করতে পারতেছি না, এদিকে আমাদের কপালটাও খারাপ। যাই হোক, কিছু বলার নেই, আমাদের সবগুলো ইমোট বের করা হয়ে গেছে। কিন্তু কষ্টের বিষয়টা হচ্ছে যে ভাই, আমাদের প্রত্যেকবারই লাস্ট স্পিন পর্যন্ত কিন্তু যেতে হয়েছে। অলরাইট, আফসোস করে লাভ নেই, আমরা যে ইমোটগুলো পেয়েছি এগুলো আমরা ইকুইপ করে ফেলতেছি। তো আমরা ইমোট সেকশনে চলে আসলাম, আর কুত্তা ভাই বাইরে কি ঘেউ করতেছে, মেজটা খারাপ হইতেছে। জানি না তোমাদের কাছে সাউন্ড যাচ্ছে কি না, কিন্তু আসলেও ঘেউ করতেছে ওর যে কি হয়েছে আল্লাহ জানে। আর যাই হোক, আমরা ফার্স্ট ইমোটটা যেটা পেয়েছি সেটাকে ইকুইপ করে দিই। এই যে ঝুনঝুনিয়ালা ইমোটটা, এটা ইকুইপ করে ফেলছি। এর পরবর্তী ইমোটটা হচ্ছে আমাদের পেটের সাথে ড্যান্স করার একটা ইমোট, ওটা ইকুইপ করছি। এছাড়া কিবোর্ডের ইমোটটা ইকুইপ করেছি, আর একটা হচ্ছে আমাদের গিটার ইমোটটা, এটাও কিন্তু আমরা ইকুইপ করে ফেললাম। তো এক কথায় আমাদের ইভেন্ট থেকে যে 4টা ইমোট পাইছি, 4টা ইমোটই কিন্তু আমরা ইমোট সেকশনে কিন্তু অ্যাড করে ফেলছি। এখন কথা হচ্ছে, আমি যখন ইভেন্ট স্পিন করা স্টার্ট করি তখন কিন্তু আমার অ্যাকাউন্টে 8928 ডায়মন্ড ছিল। এখন দেখো আমার অ্যাকাউন্টে কিন্তু 4796 ডায়মন্ড আছে, আর মানে কিন্তু 4132 ডায়মন্ডের মধ্যে আমরা ইভেন্ট থেকে কিন্তু 4টা ইমোটে কিন্তু বের করে নিতে পারছি। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।